নমস্কার। আজ আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর কিছু মুহূর্তের। ফিফা বিশ্বকাপ শুরু হলো 11ই জুন 2026 এবং দেখতে দেখতে শেষ হলো 20 জুলাই 2026। আসুন এবার দেখে নেওয়া যাক কিছু স্মৃতি এবং কিছু মজার কথা। কোন জিনিসগুলো এই কটা দিন আমাদের ব্যস্ত রেখেছিল দেখে নেওয়া যাক এক নজরে। পার্ট 1, অ্যালার্মের যুদ্ধ। আসুন একবার জেনে নিই কত রকমের দর্শক হয় এবং কিভাবে আমরা বিশ্বকাপকে উপভোগ করলাম। আচ্ছা, এবার ভাবুন, বিশ্বকাপ হচ্ছে আমেরিকাতে। সেখানকার সময়ের সাথে আমাদের দেশের সময়ের পার্থক্যটা প্রায় 9.5 ঘন্টা থেকে 13.5 ঘন্টা পিছিয়ে। এবার এখানে একটা বিশ্লেষণ আছে, এটা মন দিয়ে শুনুন। আমেরিকাতে যে বিশ্বকাপ ম্যাচগুলো সন্ধে 5টায় শুরু হবে, সেটা আমাদের ভারতীয় সময় অনুসারে প্রায় রাত 2টোতে শুরু। আবার কিছু ম্যাচ 13.5 ঘন্টা দেরি, মানে সকাল 5:30টা। সেই সময় আমাদের দেশে বেশিরভাগ মানুষ ঘুমায়। এবার ভাবুন, সারাদিন কাজ করে রাতে না ঘুমিয়ে সারা রাত জেগে কি সম্ভব খেলা দেখা? এখানেই আসল টুইস্ট। বিশ্বকাপে অংশগ্রহণ করেছে প্রায় 48টি দেশ, কিন্তু আমাদের ভারতবর্ষে মাত্র 4 থেকে 5টি টিমের ফ্যান ফলোয়িং সব থেকে বেশি, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, স্পেন। তাই যেই টিমের যেই ফলোয়ার, তারা চেষ্টা করতো যাতে তাদের ফেভারিট টিমের খেলা মিস না হয় কোনোভাবে। তাই কেউ রাত জেগে এবং বা কেউ সকাল 9টায় অফিস, কিন্তু অ্যালার্ম লাগিয়ে ঠিক উঠে পড়তো। এভাবেই চলল বিশ্বকাপের আমেজ। পার্ট 2, তর্ক বিতর্ক এবং গ্রুপ চ্যাট। আচ্ছা, প্রথমে আমি আসি যেই টিমের সাপোর্টার যখন তার টিম জিতলো, তখন আর তাকে কে আটকায়? বাসে, ট্রেনে, মেট্রোতে, অফিসে, স্কুল থেকে শুরু করে কলেজ অথবা নানান জায়গায় যেখানে অপোজিট আরেকজন অন্য টিমের সাপোর্টারকে দেখতে পায়, ব্যাস শুরু। কোথাও আবার 5জন টিমের আলাদা আলাদা সাপোর্টাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করলো, সেখানে তাদের আনন্দ এবং কিছু মজার করার জন্য। আর চললো তাদের ফেভারিট টিমকে নিয়ে তর্ক বিতর্ক এবং উদযাপন। কেউ আবার রাতে ঘুমিয়ে পড়ে এবং সকালে কোনো রকম হাইলাইটস দেখে যাতে সে কোনো রকম তর্ক বিতর্ক করতে পারে, অফিসে, স্কুলে, কলেজে বা যে কোনো জায়গায় যাওয়া আসা শুরু করলো, যাতে ভাবতো রাতে বিশ্বকাপটা দেখে নি, যদি আমার টিমকে নিয়ে কেউ কিছু বলে তাকে নিয়েও তো আমাকে কিছু বলতে হবে। আর গোটা বিশ্বকাপে চললো মেসি এবং রোনাল্ডোকে নিয়ে আলোচনা, কে বেস্ট। তবে এবারের বিশ্বকাপে লামিন ইয়ামালের নাম মুখে মুখে, মাত্র 19 বছর বয়স। পার্ট 3, আবেগ এবং হারের রাত। বিশ্বকাপ শুরু হলো, গ্রুপ পর্বেরও ম্যাচ শুরু। এবার যেভাবে বিশ্বকাপ এগিয়ে যেতে লাগলো এবং যাদের পছন্দের টিম আস্তে আস্তে বিশ্বকাপ থেকে বাইরে যেতে শুরু করলো, তখন একটা আবেগ শুরু হয়ে যায়। আবার 4টে বছর অপেক্ষা করতে হবে তাদের ফেভারিট প্লেয়ার, তাদের ফেভারিট টিমের জন্য গলা ফাটানোর জন্য। আবার কিছু সাপোর্টার তাদের পছন্দের দেশ এবং জার্সি কিনলো এবং সাথে বাচ্চারাও বাদ যায়নি। যখন সেই দেশ বিশ্বকাপ থেকে বাইরে হলো, তখন আবার জার্সিটিও তুলে রাখলো পরের বিশ্বকাপের জন্য। পার্ট 4, ফাইনাল নাইট, 20 জুলাই, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। 90,000 লোক স্টেডিয়ামে। অবশেষে স্পেন দ্বিতীয়বারের জন্য জয়ী হলো। পরের দিন কিছু তর্ক বিতর্ক এবং আবেগের সাথে বিশ্বকাপ 2026 শেষ হলো। এবং এই বিশ্বকাপের সাথে কিছু ভালোবাসার প্লেয়ার, যারা ফুটবল প্রেমীদের মনে এবং পুরো গোটা বিশ্বে এক আলাদা মর্যাদা অর্জন করেছে, তারাও চিরবিদায় নিল। পরের দিন সকালে উঠে ফোনের দিকে তাকিয়ে দেখলাম আজ আর কোনো ম্যাচ নেই। গ্রুপ চ্যাট শান্ত। অদ্ভুত ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? কিন্তু এই কটা দিন আমাদের একটা জিনিস শেখালো, একসাথে পাগলামি করার মজাটাই আলাদা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।